ঘুম থেকে উঠে বড় কাজ হলো বিছানাটাকেও গুছিয়ে রাখা, তাই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন পাটিটাকে তুলে নেব, চাদরটাও তুলে নেব, চাদরটা আজকে কেচে দেব। তো বিছানার চাদর কদিন পরে মানে তুলে ধুয়ে দিই, তাই অত নোংরা হয় না। তাই বিছানার চাদরটাকে দিয়েই আমি মানে ঝেড়ে নিচ্ছি তোশকটা। তো এদিকে দেখুন আমার বিছানাটার চাদরটা পেতে দেওয়া হয়ে গেছে, আর আজকে বালিশটা এইভাবে রাখবো। বিছানা টান টান থাকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে রাখতে দেয় না। দেখুন আমার বিছানাটাকে মানে গুছানো হয়ে গেছে, আর এখানে রেখেছি কম্বল, বালিশ আর কোল বালিশটাকে রেখেছি। তো এভাবে রাখি না, কিন্তু আজকে মনে হলো এভাবে রেখে। তো এদিকে দেখুন ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরা খুব ভালো আছি। কাপড় ধুতে মানে কাপড় চোপড় বেড কভার চেঞ্জ করে নেওয়া হয়ে গেছে, ওটাকে ধুয়ে দেবো। আরও মানে সানের কাপড় চোপড় ভিজে রেখেছি, ওগুলোকে ধুয়ে দেবো। তো এইমাত্র পুজো দিয়ে উঠলাম। তো দেখুন এই যে দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে। এটাতে প্রসাদ আছে, রেখে দিয়েছি। এটা আমার গোপাল। সকালের খাওয়া দাওয়া হয় নাই, এখন খাবো। তো ওই যে ওগুলো কাপড় ভিজা, ওগুলো মেলে দিতে লাগবে। কয়টা কাপড় চোপড় মানে ভিজে রেখেছি, ওগুলোকে ধুয়ে দিতে হবে। কয়টা মানে অনেকগুলা। তো এখন খাবো। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি পাশে না থাকেন আমি কিছুতেই করতে পারবো না, আমি ইউটিউবে নতুন। তো চলুন সারাদিন কি কাজ করি ওটাকেই শেয়ার করব। চলুন সকালে কিছু খেয়ে নিই। ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, তো সকালে অতটা খাবার বানানো চাপ নাই, হাজব্যান্ড আর আমার। তো চলুন খেয়ে নিই। তো এখানে দেখুন মানে গ্যাসের উপরে চা বসিয়ে দিচ্ছি, চা তো হয়ে গেছে। আর এখানে মানে ভাত বসিয়ে দিচ্ছি। তো চুলায় বসিয়ে দিব ভাত, গ্যাস তো নাই অনেকদিন থেকে। দেখুন এই সিলিন্ডারটাও খালি। তো অনেকদিন থেকে গ্যাস ফুরিয়ে গেছে, অল্প গ্যাস আছে। তো ওটাকে মানে দুধ চা এগুলোকে গরম করতে লাগে, ওই জন্য মানে গ্যাসে রান্না করি না। তো দেখুন আমি চালটাকে মানে ধুয়ে নিচ্ছি। তো চালটাকে মানে ধুয়ে নিচ্ছি। তো গ্যাস অনেক দিন থেকে ফুরিয়ে গেছে, মানে 3-4টা সিলিন্ডার, কিন্তু হলো তোমার মানে গ্যাস পাওয়া যায় না। 2টা বই 25 দিন মানে বুক, গ্যাস নিলে 25 দিন পরে বুক করা যায়, কিন্তু বুক করে আবার হলো মানে কয়েকদিন পরে মানে গ্যাস দেয়। কিন্তু আমাদের তো মানে দোকান আছে, মানে ফাস্ট ফুডের দোকান আছে, কিন্তু দোকানে মানে মাসে 2টো করে সিলিন্ডার লাগে। তো এদিকে দেখুন হাজব্যান্ড মানে সবজি নিয়ে এসেছে বাজার থেকে, তাই সবজিগুলোকে মানে গুছিয়ে উঠে রেখেছে। এখানে কষ, তারপরে এই দেখুন এখানে মানে একটা কুয়াশার মানে গাছ বেরিয়ে গেছে। তো পটল, তারপরে কাঁকরোল, টমেটো, ঢেঁড়স আর মানে বটবটি ছিল, ওগুলোকে মানে গুছিয়ে নিলাম। আজকে রান্না করব মানে বটবটিগুলোকে মানে দিয়ে মানে পেঁয়াজ রসুন দিয়ে বাটা করব। তো মানে ভাজি ভাল লাগে না আমার কাছে, মানে পেঁয়াজ রসুন দিয়ে বাটা করলে মানে আমার কাছে খুব সুন্দর লাগে। তাই বটবটিটাকে মানে কেটে নিচ্ছে। তো আমাদের মানে দোকানে মানে মাসে 2টো করে সিলিন্ডার লাগে, কিন্তু মানে এমনি গ্যাস কিনতে পাওয়া যায়, কিন্তু অনেক দাম এখন। তাই মানে দোকানে মানে গ্যাস আছে, কিন্তু ঘরে নেই। ঘরে মানে গ্যাস পাতলা হয়ে গেছে, কখন বা শেষ হয়ে যায়, ওই জন্য মানে গ্যাসে রান্না করি না। আর এখানে রান্না করব মানে পটল কেটে নিচ্ছি, আলু আর পটল দিয়ে মানে সয়াবিনের তরকারি বানাবো। আর
ঢেঁড়স আলু দিয়ে ভাজি করব। তো দেখুন মানে আলু আর পটলগুলোকে মানে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি মানে ১ বছর ধরে মানে চ্যানেলটাকে খুলেছি, কিন্তু আমার ভিডিও করা হয় নাই। তো এখন ভাবছি মানে ভিডিও করব, যে এতটুকু মানে অনেক পড়াশোনা তো আর করি নাই যে চাকরি-বাকরি করব। তাই অল্প পড়াশোনা করেছি, যাতে মানে জ একটা কিছু করব, ওইজন্যে মানে চ্যানেলটাকে খুলেছি। অনেকজনকে মানে দেখছি মানে ইউটিউবে ভিডিও করে, ফেসবুকে ভিডিও করে অনেক কিছু করছে। তো আমারও ইচ্ছা আমি একজন মানে ছোট-মোটো ইউটিউবার হব। তো আমার পাশে থাকবেন। প্রথম মানে ভিডিও করছি, তো একটু তো মানে নতুন তো মানে কেমন হবে আগে মানে লোকের মানে যেগুলা বড় ইউটিউবার হয়েছে, ১ম এ কিন্তু অত ভালো করে মানে ভিডিওতে কথা বলতে পারতো না, ভিডিও করতে পারতো না। কিন্তু তাও দেখছি মানে ওরা তখন ভিডিও করেছে, মানুষে অনেক দেখেছে, ভিউজও অনেক হয়েছে। কিন্তু আমরা তো নতুন, তাই মানে ধৈর্য ধরে মানে কাজ করতে হবে। তাই আমি ধৈর্য ধরে কাজ করছি। এই কয়দিন ভিডিও দেওয়া হয় নাই, মানে আমার অল্প প্রবলেম ছিল, মানে ওয়াইফাইয়ের রিচার্জ শেষ হয়ে গেছিল। ওয়াইফাইয়ের রিচার্জ কেমন করে করতে লাগে ওটা তো আমি জানি না। ১ম মানে ৩ মাস ফ্রি ছিল, ৩ মাস পরে মানে আরো মানে অল্প বেশি চালানো হয়েছিল। তো এখানে আমার সবজি তো সব কেটে নেওয়া হয়ে গেছে, আর সবজির ছোবলাগুলো মানে বালতির ভিতরে রেখে দিচ্ছি। মানে আমি অনেকগুলো গাছ গেড়েছি, মানে মোবাইলে দেখেছি যে সবজির চোচা দিয়েও কেমন করে মানে মাটির লগে মিলিয়ে মানে গাছ গাড়া যায়। ওইজন্যই মানে কি সবজির চোচাগুলো রেখে দেই। তো এদিকে দেখুন মানে এখানে বটবটি কেটে নিয়েছি, আর এখানে মানে আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি, আর পটল আর আলু, টমেটো, আর এখানে সয়াবিন তো মানে ঢেকে রেখে দিচ্ছি। তো মেয়েকে আনতে যেতে লাগবে ওইজন্য। তো এখানে মানে চুলায় মানে কড়াইটা মানে বসিয়ে রেখে দিয়ে যাব। এখানে মানে অল্প জল দিয়ে বটবটিটাকে মানে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে যাব। তো এসে মানে বটবটিটাকে ভাজবো। আপনারা বা কি বলেন বটবটিকে? মানে আমরা তো বটবটি বলি। তো স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে তারপরে মানে রান্না করব। এটাকে মানে ঢেকে রেখে দিয়ে তারপরে স্কুলে যাব। স্কুল, মেয়েকে আনতে যাব। রান্নাবান্না এখনো কিচ্ছু হয় নাই, এসে রান্না করব। তো চলুন মেয়েকে নিয়ে আসি। তো মেয়েকে নিয়ে এসেছি, মেয়ের সাথে মানে ছেলেও মানে টিফিনে খেতে এসেছে। তো শুক্রবারে তো 12টায় মানে ১ ঘন্টা টিফিন দেয়। তো রান্নাবান্না তো তেমনটা কিছু হয় নাই, ভাত হয়েছে। তাই ছেলেকে মানে ডিম অমলেট করে দেব। ডিমের অমলেট খেয়ে মানে ভাত দিয়ে খেয়ে তারপরে মানে যাবে। তো এখানে মানে ডিম আর পেঁয়াজটাকে কাটবো। তো আগে পেঁয়াজ খেত না, এখন পেঁয়াজ দিয়ে অমলেট খায়। আগে মানে পোস্টটাই খেত। তো দেখুন মানে ছেলে রোজ দিনই খেতে আসে না, তো আমাকে আজকে দেখেছে। আজকে ১ ঘন্টা টিফিন, বাড়ির চলো ভাত খেয়ে তারপর আসবো। আমি বললাম যে রান্না করা হয় নাই। তো বলে আমাকে অমনি দাও, অমনি মানে লবণ দিয়ে খেয়ে আসবো। তো দেখুন আমার এখানে মানে রেডি করা হয়ে গেছে, তাই ডিমটাকে মানে অমলেটটা ভেজে নেব। আর এখানে দেখুন ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি, মেয়েও খাবে। তো মেয়ে আমার মানে হেল্প করে দিচ্ছে, মানে পেঁয়াজটাকে নিয়ে মানে খাচ্ছে, আর মানে থালাটাতে রেখে দিচ্ছে। তো এখানে মানে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তো অমলেটটাকে ভেজে নিই। তো ছেলে মানে শুকনো ভাত খেতে পারে না, তাই মানে ভাতের ভিতরে জল দিয়ে তারপর খেয়েছিল। তো দেখুন আমার মানে এক সাইড মানে কড়াই হয়েছে, তো আর অল্প তেল দিয়ে দিলাম, না হলে পুড়ে যাবে। মানে তাওটা বেশি এসেছিল। তো লবণ দিয়ে মানে পান্তা ভাত করে, গরম ভাত অমন করে খেয়ে গেছে। তো মেয়ে বলছে আমিও খাবো।
তো এখানে মেয়েকেও দিয়ে দিয়েছি, আর ছেলে দেখুন মানে পান্তা ভাত করে তারপরে খেয়ে। তো এটা তো অনেক আগের ভিডিও, তো আজকে মানে এডিট করে মানে ভয়েস দিলাম। তো এখানে মানে তেল দিয়ে তারপরে মানে কালো জিরা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন ওগুলোকে দিয়ে দিলাম। তো তারপরে মানে অল্প ভাজা ভাজা হলে তারপরে বটবটিটাকে দিয়ে দেবো। বটবটি মানে সেদ্ধ হয়ে গেছে, তো অল্প ভেজে নেব। তো দেখুন আমি মানে বটবটিটাকে ভেজে নিচ্ছি, অল্প নুন হলুদ দিয়ে তারপরে ভেজে মানে আমি তো শিলনোড়ায় বাটতে পারি না, তো আমি মিক্সির ভিতরে মানে বেটে নেব। তো দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে এসছে। তো আমি এখানে মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর মেয়ে পাশে মানে শব্দ করছে, মানে কে আমার পাশে শুয়ে আছে। মানে মেয়েরা তো মানে ছোট, মানে চুপ করে থাকতে পারে না বাচ্চারা, তাই কথা বলছে। তো এদিকে আমার মানে বটবটিটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিলাম মানে ঢেঁড়সটাকে ভেজে নেবো এখন। তো মেয়ে মাঝে মাঝে কথা বলছে, আর বলছে যে আমি কথা বলবো, তুমি ভিডিওতে কথা বলো, আমিও বলবো। তো আমার ঢেঁড়সটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখানে মানে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছে। তো সয়াবিনটাকে নামিয়ে নিয়ে এখন দিয়ে দেবো মানে টমেটো আর লঙ্কা কেটে রেখেছিলাম। তো লঙ্কাটাকে অল্প ভেজে তারপরে মানে আলু পটল এগুলোকে দিয়ে অল্প নুন দিয়ে এখন মানে সেদ্ধ করে নেব। তো চুলাতে মানে রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু মাঝখানে আমার মানে অল্প মানে কড়াইয়ের ভিতরে আগুন ধরে গেছিলো, মানে আমি অত চুলায় রান্না করতে পারি না, মানে আগুনটাকে জোরে হয়ে গেলে কড়াইটা বেশি হিট হয়, তারপরে হলো আগুনটা ধরে গেছিলো, তাই ভয়ে ভয়ে রান্না করছি। তো এরপরে মানে রান্না বান্না খাওয়া দাওয়া কিছু দেখানো হয় নাই, মানে সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে মানে 7টা 7:30টার মতো। তো এখানে রান্নাঘরে বিছনাটাকে গুছিয়ে নিলাম, মেয়ে দেখুন মানে বই পড়বে এখানে। তো এখানে রান্না বান্না হয়ে গেছে, তো গ্যাস তারপরে বাসন কাসন মানে ধুয়ে নেব, গ্যাসটাকে মুছে নেব। তো কালকে তো শনিবার, এটা মানে শুক্রবারে ভিডিও ছিল, তো আমি রাত্রে সব কাজ বাজ সেরে রাখি, ওই জন্য মানে আমার ভিডিওতে অত মানে মোছামুছি এগুলো কাজ দেখা যায় না। তো বন্ধুরা এখানে আমার মানে গ্যাসটাকে ভালো করে মানে মুছে নিচ্ছে। তো মাঝে মাঝে শরীরটা যে এত খারাপ হয়ে যায়, তো ভিডিও কেমন করে করব, ওই জন্য মাঝে মাঝে মানে ভিডিও করা হয় না, দেখানো হয় না কিছু। তো এখানে মানে বাসন রাখা ঝুড়িটাকে মানে মুছে নিচ্ছি, মানে চুলায় রান্না করা হয়তো মানে অনেক মানে ছাই উড়ে উড়ে পড়ে, তো এখানে মানে আমি মুছে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল যেন আরও একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখুন আমার সব মোছামুছি হয়ে গেছে, এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাসনের ভিতরে জল আছে, কিন্তু কি করব, কালকে তো নিরামিষ, তাই মানে সকালে অনেক কাজ থাকে ঘর মোছা, তো তাই রাত করে মানে সব গুছিয়ে নিচ্ছি। তো সকালে তো অনেক কাজ থাকে, তো সকালে মানে আমি অত ভিডিও করি না, মানে স্নান টান করে তারপরে এসে ভিডিও করি। তো এদিকে দেখুন আমার বাসনগুলো সব গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।